কথায় বলে মাছে ভাতে নাকি বাঙালি, সত্যি কি তাই? ঠিক সেই কারণেই আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের জন্য এসেছি। তার আগে সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে। তাহলে চলুন আজকে দেখে নিই মাছের রেসিপিটা আমি কী এনেছি। যারা পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসেন, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। তাহলে চলুন স্টার্ট করে ভিডিও। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ রাখবো তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটাকে। তাহলে চলুন দেখে নিই। মাছগুলো আমি ধুয়ে রেখেছি। মাছগুলোতে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ যখন আমি মাখাবো মাছগুলোতে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে কিন্তু নুন হলুদগুলো মাখাতে হবে। কারণ নুন হলুদ মাখানোর সময় অনেক সময় দেখা যায় একটু বড় সাইজের মাছে অনেক জায়গায় নুন লাগে, অনেক জায়গায় নুন লাগে না, সেরকম যেন না হয়। কারণ সেরকম হলে কিন্তু যখন আমরা খাবো মাছটা তখন কিন্তু খাওয়ার সময় মুখেও সেটা পড়ে, বোঝা যায়। তো এবারে মাছটা ভাজার আগে আমি একটা মাছের মশলা তৈরি করে নিচ্ছি। তো আমি 2 কোয়া রসুন দিলাম, আর এই সাইজের আদা আমি একটু স্লাইস করে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, যারা রসুন খাওয়া পছন্দ করেন না তারা রসুনটা খাবেন না, দেবেন না, তারা এইটা স্কিপ করে যাবেন। এইভাবে আমি আদাগুলো দিয়ে দিলাম। এইবার আমি দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে, গোটা ধনে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু জল, আর তার সাথে সামান্য একটু নুন, মশলার টেস্টটাকে এনহ্যান্স করানোর জন্য। আচ্ছা, এইরকম সাইজের 2টো পেঁয়াজ কিন্তু আমি এই মাছে ইউজ করব। এবার আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। এইবারে আমি মাছটা ভাজবো, তার জন্য আমি কড়াইতে তেল ঢেলে দিলাম। যে যেরকম তেল পছন্দ করেন, যেরকম তেল খান সেরকম তেলেই রান্নাটা করবেন। তো তেলটা গরম হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ, সেহেতু সাবধানে একটু ভাজবেন, আর এপিট ওপিট করে দুটো দিকই ভালো করে একটু ফ্রাই করবেন। কিন্তু কখনোই মানে সামুদ্রিক মাছ যেহেতু, সেহেতু কখনোই এই মাছগুলো বেশি ফ্রাই করবেন না, তাহলে খেতে ভালো লাগে না। তো লাইট ব্রাউন হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। তো এইভাবে আমি যে কটা মাছ আছে সে কটা মাছ এইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে আমি তুলে রাখবো। দেখুন আমি ক্লোজের থেকে এনে দেখাচ্ছি। মোটামুটি এইরকমভাবে ভাজা হয়ে গেলেই আপনারা মাছগুলো তুলে নেবেন। এইভাবে সবকটা মাছই আমি ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এইবারে ওই তেলেই আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে এবারে পেঁয়াজ আর টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি প্রথমেই দেখিয়েছিলাম 2টো পেঁয়াজ, তো সেই 2টো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছি, আর 1/2 টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো এইবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো তার জন্য আমি একটু সামান্য নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো সফট হয়ে যায় অথচ ভাজাটাও ভালো হয়। তো এইভাবে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা কিছুক্ষণ বাদে খুলে দেখব যে হ্যাঁ, ভাজাটা অনেকটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও কিন্তু অনেক নরম হয়ে গেছে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে দেবো। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে নাড়তে হবে। এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা ভালো করে নাড়ব। তো কষানোর জন্য আমি সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়, অথচ মশলাটা কষানোও কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে মশলাটা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন
মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল ঢেলে দিলাম মশলাতে। এবার ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি মাছগুলো দেবো না। ঝোলটা ফুটে গেলে দেখুন ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তার আগে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। মনে রাখতে হবে আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু আমি মাছে নুনটা দিলাম। তো এবার আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার ঝোলটা ফুটে এলে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এপিট ওপিট করে দেবো ভালো করে। দেখুন এটা কিন্তু একদম গামাখা গামাখা হবে। তো এবারে আমি সামান্য ধনেপাতা দেবো। ধনেপাতাটা আমি কুচি করে নিচ্ছি। তো এটা অপশনাল, যারা ধনেপাতার গন্ধ পছন্দ করেন না তারা ধনেপাতা দেবেন না, তারা গরম মশলা দিয়ে ব্যাস গ্যাসটাকে অফ করে দেবেন। ওখানেই আপনার মাছের ঝোলটা শেষ হয়ে গেল। কিন্তু যারা ধনেপাতা পছন্দ করেন তারা গরম মশলা দেওয়ার পরে একটুখানি ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে মাছের ঝোলে। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে একটা গন্ধ আছে, তো সেই গন্ধটাও কেটে যায়। তো দেখুন আমার মাছের কষা মানে পমফ্রেট মাছ কষা কিন্তু একদম রেডি। তো এটা আপনি গরম গরম ভাত দিয়ে খেলে আপনার দারুণ লাগবে। মানে মাছে ভাতে বাঙালি যে, সেটা কিন্তু একদমই প্রমাণ হয়ে যাবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। তাহলে আপনিও বাড়িতে রান্না করে দেখুন যে মাছটা কেমন হলো আর আমাকে জানান। তাহলে আজকের মতো আসি, টাটা।